কক্সবাজারে বহু রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, তবে কক্সবাজারে যারাই যাবা এই রেস্টুরেন্টটা কিন্তু মিস করে যাবে না যদি ট্র্যাডিশনাল রাখাইন অথবা বার্মিজ কুজিন টেস্ট করার ইচ্ছে থাকে, কারণ এইখানে খাবার বেশ ভালো এবং প্রাইস খুবই কম। বলছিলাম ফালংজি রেস্টুরেন্টের কথা, অনেক ভিডিও দেখেছিলাম, কয়েকবার প্ল্যান করার পরও আসা হয়নি, কিন্তু এইবার এসে এই রেস্টুরেন্টের খাবার বেশ ভালো লাগছে। সো আমি কক্সবাজার আসলে এই রেস্টুরেন্টে একবেলা হলেও আমার খেতে হবে। এটা কিন্তু কোনো পিয়ার না, পার্সোনালি আমার ভালো লাগছে বিধায় শেয়ার করলাম। সবার টেস্ট বাট কিন্তু আবার সেম না, অনেকের ভালো নাও লাগতে পারে, যেটা একদমই স্বাভাবিক। আমি নিয়েছিলাম বয়েলড ভেজিটেবল বা সিদ্ধ সবজি, যেটাকে ওরা তোজা বলে, এবং সাথে ছিল ধান্যমরিচ ভর্তা, তারপর চা পাতা সালাদ, শামুকের লাক্সু, পাহাড়ি হাঁস ভুনা, কাঁকড়া ভুনা, স্টিম কোরাল মাছ, আর হচ্ছে সাদা ভাত। বিভিন্ন জায়গাতে শামুকের শেলসহই রান্না করা হয়। লাস্ট আমি মালয়েশিয়াতে খেয়েছিলাম, যেটা একটু বিরক্তিকর, ভেতর থেকে শামুকের মিটটা বের করে খেতে হয়, বাট এইখানে ওরা মিট বের করে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এবং কোনো একটা সিজনিং দিয়ে মিক্স করছে, যেটা খেতে খুবই মজার। চা পাতা সালাদ এক কথায় জাস্ট অন্য লেভেল। ফার্স্ট টাইম এটা আমার খাওয়া, একটু কনফিউজ ছিলাম, বাট ট্রাস্ট মি এটা খুবই মজার একটা সালাদ। চা পাতা ছাড়াও এটাতে বাদাম, মটর ভাজা, সুইট কর্ন এইগুলো দিয়ে সালাডটা বানানো। ওদের তোজা বা সিদ্ধ সবজি, যেটা আমার বাসায় একবার বানানো হয়েছিল, কিন্তু ভর্তাটাই আসলে গেম চেঞ্জার, যেটা আমার বাসায় এক্স্যাক্টলি এরকম হয়নি। সিদল আরও কি যেন ওরা ইউজ করে, জিনিসটা আসলেই না খেলে মিস। প্রতিটা খাবার খুবই ফ্রেশ এবং প্রাইসও খুবই কম। আমি সেদিন বেশ অনেকখানি ভাত খেয়েছিলাম। এবার স্টিম কোরাল, যেটা আসলে একেবারেই ক্লিয়ার স্যুপের মতো, মানে এটাকে ফিশ স্যুপ বলাও যেতে পারে। খুবই লাইট এবং রিফ্রেশিং। ভাত ছাড়াও এমনিতেও খাওয়া যাবে। স্টিম ইলিশও ছিল, কিন্তু আমি কোরাল নিয়েছিলাম। এটাতে ধনিয়া পাতা, আদা রসুন কুচি এবং পেঁয়াজ আর মেবি কোনো একটা সিজনিং দিয়ে করা, যেটাতে মাছের কোনো স্মেলই ছিল না। মানে এত ফ্রেশ আর এত মজার যে আমি এমনিতেই খেয়ে ফেলছিলাম। মাছের যে পিসটা ছিল এটা পেটের পিস, খুবই সফট, মুখে দিতেই যেন মিশে যাচ্ছিল। আমি টোটালি এটার ফ্যান হয়ে গেছি। ওদের পাহাড়ি হাঁস ভুনা এটা ২ জন শেয়ার করার মতোই ৫ বা ৬ পিসের মতো ছিল, এবং কাঁকড়া ভুনাটাও ২ জন খাওয়া যাবে। ফুল ২ পিস কাঁকড়া সার্ভ করে ওরা। এগুলোর প্রাইস একটু বেশি ছিল, তবে যেহেতু ট্যুরিস্ট এরিয়া সেই হিসেবে একদমই ঠিক আছে। কাঁকড়া ভুনাতে খেয়াল করলাম মশলার পরিমাণটা একটু বেশি ছিল, খেতেও ভালোই ছিল, খারাপ না। এবং হাঁস ভুনা এটা খুবই লাইট মশলায় রান্না করা, যেহেতু দেশি হাঁস তাই একটু শক্ত ছিল। আমার কাছে কাঁকড়া ভুনা এবং হাঁস ভুনা ভালোই লাগছে, তবে আমার মনে হয় হাঁস ভুনাটা অনেকের কাছে ভালো লাগবে না, কারণ এইটাতে মশলার পরিমাণটা কম ছিল। সব মিলিয়ে রেস্টুরেন্টে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। নেক্সট টাইম আবার যাব। আমার বিল এসেছিল ১১৫০ টাকার মতো। আমরা ২ জন ছিলাম, ফুল লোড করে খেয়েছি। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো।